ফেরাসত ব্যাংকের এটিএম এ প্রতারণা। খড়দার পাতুলিয়ায় জালিয়াতির শিকার এক যুবক। টেলার মেশিনে কার্ড ঢুকিয়ে পিন দিতেই হয় বিপত্তি, আর ব্যালেন্স কাটা হলেও টাকা না বেরোনোয় মাথায় হাত। ফেরাসত ব্যাংকের এটিএম এ প্রতারণা। খড়দার পাতুলিয়ায় জালিয়াতির শিকার যুবক। কি ঘটেছিল জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর দে। সুবীর, কি ঘটেছিল? খড়দহ পাতুলিয়াতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্রাহক যিনি রয়েছেন ইমরান খান, তিনি কিন্তু টাকা তুলতে এসেছিলেন এবং যখন এটিএম কার্ড সেই এটিএম এর যেখানে এটিএম কার্ড ঢোকানোর পরে সেই জায়গা থেকে কিন্তু যখন সে অ্যামাউন্ট দেয়, টাকার পরিমাণ দেয়, দেওয়ার পরে যখন পিন নাম্বার দেয়, সেই এটিএম এর জায়গা থেকে কিন্তু টাকা না বেরোয়, তখন তার সন্দেহ হয়। তারপরে কিন্তু মেশিন, এটিএম এর যে মেশিন, সেখানে কিন্তু তিনি শব্দ পান এবং সেই জায়গা থেকে যখন তিনি সেখান থেকে টাকা বের হয়, সেখানে যখন তিনি হাত দেন তখন দেখেন যে প্লাস্টিকের একটি মোটা কোনো অংশ সেই টাকা বেরোনোর জায়গায় কিন্তু আটকানো আছে। তারপরেই কিন্তু তার সন্দেহ হয়। রহরা থানা পুলিশকে কিন্তু তিনি খবর দেন। সঙ্গে সঙ্গে রহরা থানা পুলিশ ঘটনাস্থলে আসে, এসে এই যে প্লাস্টিকের যে অংশ, সেটিকে কিন্তু সেই জায়গা থেকে তারা উদ্ধার করেছে এবং তারপরে তিনি বুঝতে পারেন যে এটিএম জালিয়াতি যারা রয়েছেন তাদের কিন্তু খপ্পরে পড়েছেন এবং তিনি প্রতারিত হয়েছেন। এবং গোটা ঘটনায় আতঙ্কিত ইমরান খান এবং তিনি গোটা অভিযোগ রহরা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত সেই টাকার ব্যালেন্স তার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গিয়েছে, সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত তিনি ব্যাংকের তরফ থেকে পাননি বলে তিনি অভিযোগ করছেন। আচ্ছা, বেশ, ধন্যবাদ। এটিএম কার্ড পাঞ্চ করি, যা যা প্রসেস হয় প্রসেস করার পরে এটিএম থেকে টাকাটা আমার বের হয় না, ব্যালেন্সটা আমার কেটে নেয় সঙ্গে সঙ্গে। তারপর দেখছি মেশিনের মধ্যে কটকট করে আওয়াজ হচ্ছে। তখন আমি আঙুল দিয়ে দেখি একটা প্লাস্টিকের কিছু ঢোকানো আছে। তখন আমরা সঙ্গে সঙ্গে থানাতেও ফোন করি, স্যার আসেন, স্যার এসে দেখেন যে একটা প্লাস্টিকের কিছু আছে, ওটা উনি স্যার রিকভার করেছেন।